যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, যারা খাবার খাওয়ার পরে অথবা যে কোনো সময় বুক জ্বালা পোড়া, পেট জ্বালা পোড়া এবং খাদ্যনালী সর্ব অবস্থায় জ্বলতেই থাকে, অথবা বুকের ডান পাশে বাম পাশে ব্যথা হতেই থাকে, দেখুন আমার যদি 3টি কথা যদি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার আজীবন কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। মাত্র 3টি কথা। 3টি কথার মধ্যে সর্বপ্রথম যে কথাটি বলবো, এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, পানি খাওয়ার সুন্নাত। দেখুন আমরা পানি খাই, বিশেষ করে যখন খাবার খাই, খাবারের পরে আমরা এমন ভাবে পানি খাই মনে হচ্ছে যে আমরা ক্ষুধার জ্বালায় শেষ হয়ে যাচ্ছি, পানির তৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছি, এমন ভাবে পানি খেতে থাকি। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, খাবারের সুন্নতটা মেনে চলুন, পানি খাওয়ার সুন্নতটা মেনে চলুন। সেটা হচ্ছে যখনই আপনি খাবার খাবেন, খাবারের আগে পানি খান, খাবারের পরে নয়। খাবারের আগে যদি পানি খান তাহলে দেখবেন আপনার খাবারও কম খেতে হচ্ছে, হ্যাঁ ক্ষুধাও আপনার দেখবেন যে মিটে যাবে ইনশাআল্লাহ। এবং খাবারের পরে যদি পানি না খান তাহলে কি হবে, আপনার খাদ্য নালীর ভিতরে যে তরকারি বা বিভিন্ন জিনিস এটা উঠে পাইপ নালীর ভিতরে, খাদ্য নালীর ভিতরে আর লাগবে না। আর যারা নাকি পরে পানিটা খান তাহলে এর দ্বারা কি হবে, পাইপ নালীর ভিতরে, খাদ্য নালীর ভিতরে যখন এই তরকারি বিভিন্ন জিনিস লাগতে থাকবে, এর দ্বারা গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক থেকে আলসার হবে, আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। শুধু একমাত্র এই পানির আমলটা যদি করতে পারেন আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে আমলটা রয়েছে সেটা হচ্ছে বাহিরের যত হোটেলের যত পুরি, সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজু, এইসব যত বাজে খাবার রয়েছে এগুলো কিন্তু বিষ জাতীয় খাবার। দেখুন এগুলোর দ্বারা সামান্য পরিমাণ না ভিটামিন ডি রয়েছে, সি রয়েছে, এ রয়েছে, কিচ্ছু নেই, কিচ্ছু ভিটামিন ডি নেই, কোনো কিছু নেই ভিটামিন। তো এর দ্বারা ক্ষতি হচ্ছে আপনার। তো এগুলো আপনি ছেড়ে দিন, ফার্মের মুরগিটা ছেড়ে দিন, তাহলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলটা রয়েছে, মেথি খাওয়ার চেষ্টা করুন। মেথি চাবিয়ে খান অথবা গুঁড়া করে খান, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।